আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগ বাই আয়শা চ্যানেল থেকে আমি আয়শা বলছি। তো এই ভিডিওটি ছিল আমার ঈদের আগের করা। তো যেহেতু কোরবান দেব সেজন্য আমি ফ্রিজগুলো পরিষ্কার করে নিয়েছি। তো দেখেন ফ্রিজে কিন্তু অনেক বরফ জমেছে। আমি সকালে উঠে ফ্রিজের লাইন বন্ধ করে দিয়েছি। তো সেজন্য আমার কষ্টটা কমই হবে। দেখেন আমার ছোট ফ্রিজটা অনেক ময়লা হয়েছে। এই ফ্রিজটি ছিল আমার দোকানের ফ্রিজ। যখন আমাদের মুদি দোকান ছিল তখন দোকানে ফ্রিজটি ছিল। যেহেতু এখন আমাদের দোকান নেই সেজন্য ফ্রিজটা বাসায় নিয়ে আসছি। আর যমুনা থেকে যে ফ্রিজটা এনেছি এই ফ্রিজটা আমার অনেক ভালো। আমার ওই ফ্রিজটাও ভালো। তো এই ফ্রিজটার বয়স অনেক দিন। আমার এই ফ্রিজটা প্রায় 10 বছর হয়ে গিয়েছে। এক ভাবি এসে আমাকে বলছে, "ভাবি আপনি কি নতুন ফ্রিজ নিয়ে আসছেন নাকি?" যে বললাম, "না, এই ফ্রিজটার বয়স হয়েছে আমার 10 বছর।" উনি দেখে বলল, "ফ্রিজটা এখনও নতুনই দেখা যাচ্ছে।" আসলে যত্ন করে জিনিস রাখলে জিনিস কিন্তু নষ্ট হয় না। কথায় আছে যতনে রতন মিলে। তো সেজন্যে বলি আমার ফ্রিজটা কিন্তু এখনও নতুনই দেখা যাচ্ছে। আমার 2টা ফ্রিজে নতুন দেখা যাচ্ছে। তো যে ফ্রিজটি কালো ওই ফ্রিজটির বয়স হচ্ছে 5 বছর আর বড় ফ্রিজটির বয়স হচ্ছে 10 বছর। তো এই তো আমি কিন্তু বড় ফ্রিজটি ধুয়ে নিয়েছি। এখন ছোট ফ্রিজটাও ধুয়ে নিচ্ছি। তো আমার ফ্রিজ কিন্তু প্রচুর ময়লা হয়েছে। অনেক দিন যাবতে পরিষ্কার করব বলে আর ভিতরে পরিষ্কার করা হয়নি। যেহেতু বাচ্চাদের পড়াশোনা নিয়ে খুব একটা ঝামেলায় থাকি। বাচ্চারা দূরে পড়াশোনা করে, ওদেরকে আমিই নিয়ে যাই, আবার আমিই নিয়ে আসি। সেজন্য খুব একটা কাজ করে শেষ করতে পারি না, একটু ঝামেলাতে পড়ে যাই। তো এই তো দেখেন সব কিছু এখন পরিষ্কার করে নেব। তা আমি চ্যানেলটি খুলেছি বেশ কয়েকদিন যাবত, কিন্তু আমার চ্যানেলে কোনো ভিউজ নেই ভিডিওতে। খুবই দেখে খারাপ লাগলো যে ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না। আমি অনেক আপুদের চ্যানেলে গিয়েছি, তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এসেছি। আমি জানি না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে কি না। তা আসলে আশা রাখি যে সবাই আমার পাশে থাকবেন। আমি 0 থেকে চ্যানেলটি শুরু করেছি। তো দেখি কে কে আমার পাশে থাকবেন। তো এই তো দেখেন আমার 2টো ফ্রিজে কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে নিয়েছি। তো এখন ফ্রিজে জিনিসগুলো রেখে দেব। তো যে কথাটা বলেছিলাম যে চ্যানেলে কোনো ভিউ নেই, সেজন্য মনটা খুবই খারাপ। গতকাল একটি ভিডিও দিয়েছিলাম, ভিডিওতে একদম ভিউজ হয়নি। আমার খুব খারাপ লেগেছে। তাও আমি প্রতিদিন ভিডিও দেব, দেখি ভিডিওতে ভিউজ হয় কি না। ইনশাআল্লাহ আজ হয়নি তো একদিন হবে ভিউজ, ওই আশা নিয়ে আমি কাজ করে যাব। তো যারা ভিডিওর এ পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক কমেন্ট করেননি, প্লিজ সবাই একটি লাইক করে দিবেন। আর আপনাদের কমেন্টগুলো পেলে আমার কাছে অনেক ভালো লাগে। তো সেজন্য বলি আপনারা সুন্দর একটি কমেন্ট করে যাবেন। তো আমার কিন্তু আগে একটি চ্যানেল ছিল, ওই চ্যানেলটি আমার একটু ভুলের জন্য চ্যানেলটি আমার মনিটাইজেশন অন করতে পারিনি। সেজন্য আবার নতুন করে চ্যানেল খুলেছি। আমার অনেক পুরান বন্ধুরা আছে, তারা আমার ভিডিও দেখে এসে আমাকে জিজ্ঞেস করেছিল যে, "আপু তোমার কণ্ঠ চেনা চেনা লাগছে, তুমি বলো তো তুমি কি আমাদের ওই আপুটাই নাকি?" তা আসলেও আমি বলেছি যে হ্যাঁ। তো এই চ্যানেলটি নতুন করেই খুলেছি, দেখি এই চ্যানেলে কতটুকু কাজ করতে পারি। সবাই যদি পাশে থাকেন ইনশাআল্লাহ আমি আবার এগিয়ে যেতে পারবো। তো এই তো ফ্রিজটা গুছিয়ে নিয়েছি, ফ্রিজে ডিমগুলো রেখে দিচ্ছি। আমি সবসময় বেশি করে ডিম নিয়ে আসি, আমার ঘরে ডিমটা একটু বেশি লাগে, যেহেতু বাচ্চাদের সকালে টিফিন দিতে হয়, বাচ্চাদের টিফিনে ডিম দিই। তো সবসময় কিন্তু ডিম দিই না, এক এক দিন এক এক খাবার ওদেরকে দিতে হয়। তারপরে ডিমটা আমার ঘরের প্রয়োজন হয় বেশি, সেজন্য আমার 2 ক্রেট
সরি 2 কেস ডিম নিয়ে আসা হয়। তাই তো আমি ডিমগুলো কিন্তু সাজিয়ে রেখেছি। অফ ক্যামেরাতে বাকি কাজগুলো করে নিয়েছি। আসলে সব কিছু ক্যামেরাবন্দি করতে পারি না। ক্যামেরাবন্দি করতে গেলে অনেকটাই সময় লাগে। তো সেজন্যই যেতটুক পারি ওইটুকে ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে একটু শেয়ার করে নিই। তো এই তো আমার ফ্রিজটা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো রান্না করিনি, ভাবছি যে রান্না করব আজ বিকেলে। দুপুরে ডিম ভাজি করে খাবার খেয়ে নেব। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। আসলে আমার শাশুড়ি মা যদি না থাকতো আমার কষ্টটা আরও বেশি হয়ে যেত। উনি যেহেতু আছে এখন কষ্ট জিনিসটা বুঝতে পারি না। যখন উনি না থাকবে তখন কষ্টটা বুঝতে পারবো। তো সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন। জানি না কার শাশুড়ি কীরকম, কিন্তু আল্লাহর রহমতে আমার শাশুড়ি মা অনেকটাই ভালো। তাই তো এদিক দিয়ে ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। তো ডাইনিং টেবিলটা আর সুকেসের কাজগুলো পরের দিন করব, ওই ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন চলে যাব, রসুন শেষ আমার, রসুন বাটা আদা বাটা ওগুলো ব্লেন্ডার করে নেব। তো আমার কপালটা খুবই খারাপ, আজ আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে। আমার এই ব্লেন্ডারটা অনেক দিন হয়েছে আমি কিনেছি। এই ব্লেন্ডারটার বয়স হয়েছে প্রায় 15 বছর। 15 বছর যাবৎ আমি এই একটি ব্লেন্ডার দিয়ে কাজ করেছি। যেহেতু ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে, তারপরে বাকি আদা রসুনগুলো আমি পাটায় বেটে নিয়েছি। এটা দেখেন, আসলে হাতে যদি বেটে নিই দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয় আদা রসুনটা। আর ব্লেন্ডার করলে সুন্দর হয়, কিন্তু এতটা সৌন্দর্য হয় না। তো এখন সব কিছু আমি মিশিয়ে নেব। আমি আদা রসুনগুলো একসাথে মিশিয়ে নেব। তা আমি কিন্তু এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দেব। আদা থেকে রসুনের পরিমাণটা বেশি দিলে ভালো হয়, সেজন্য আমি সব সময় আদা থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। আমি সবার মতন গুছিয়ে কথা বলতে পারি না, মনে যা আসে তাই কিন্তু বলে ফেলি। তো যদি কথার কোথাও কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা করে দেবেন। তো এই তো দেখেন এদিকে আমার আদা রসুন মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলো আমি বাটিতে রেখে দেব। অনেক বছর পর বাটায় বেটে নিয়েছি আদা রসুন। আদা রসুন বাটা হয় না অনেক দিন যাবত। তো বাটা মশলা দিয়ে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। আপনি যদি তাজা আদা রসুন বেটে রান্না করেন তরকারির টেস্টটা কিন্তু খুবই দারুণ হয়। তা আসলে সংসার এখন এত কাজ বেড়ে গেছে, বাচ্চাদের পড়াশোনা সব কিছু সামলিয়ে কিন্তু প্রতিদিন আদা রসুন বাটা তো সম্ভব হয় না। তাই সেজন্য একসাথে বেটে রেখে দিই ফ্রিজে। এই তো এখানে এক বক্স রেখে দেব ডিপে, আর ছোট বাটিতে এক বক্স নিয়েছি। এগুলো নরমালে রেখে দেব, প্রতিদিন তো আদা রসুন বাটাটা আমার লাগে সেজন্য। এই তো এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। তো এদিক দিয়ে মেয়ের বাবা ঈদের জন্য সেমাই, চিনি, দুধ সব কিছুই নিয়ে আসছে। তো এগুলো এখন আমি গুছিয়ে রাখবো। তো যেহেতু এই ভিডিওটি আমার ঈদের আগের করা, তো ঈদের আগে কিন্তু ফ্রিজে আমার গরুর মাংস ছিল। তো ওই গরুর মাংসটা রান্না করে নেব। আমাদের কিন্তু দুপুরের খাওয়া হয়ে গিয়েছে ডিম ভাজা দিয়ে। তো এখন রাত্রের জন্য আমি ওই গরুর মাংসটা রান্না করে নেব। তো রাত্রে আর বেশি কিছু করব না, শুধু গরুর মাংসটাই রান্না করব, তাতেই কিন্তু আমাদের হয়ে যাবে। এদিক দিয়ে পোলাও চাউলও নিয়ে আসছে। পোলাও চাউল কিন্তু আমার আছে। তো এখানে 3 কেজি নিয়ে আসছে, আমার ঘরে আছে 2 কেজি, তো 5 কেজি চাউল আছে, এতে হয়ে যাবে। এখন আমি এগুলো সব কিছুই গুছিয়ে রেখে দেব। তো এই তো আমার তো চাটা লাগে। চা খুব বেশি একটা যে খাই তা কিন্তু না, আমি চাটা একটু কমই খাই। আমার আম্মা, ছোটো বোন ওরা আসলে ওরা কিন্তু চা পছন্দ করে, তো ওদের জন্যই দুধ নিয়ে আসি। আর এমনিতেও গুঁড়া দুধটা আমার ঘরে থাকে, গুঁড়া দুধটা আমার সবসময় প্রয়োজন হয়। তো এই তো এখন এদিকে মশলাগুলো নিয়ে আসছে, এগুলো কিন্তু সব কিছু এখন গুছিয়ে রেখে দিচ্ছি।
এখানে আমি রোস্টের মশলা করতে চেয়েছিলাম, যেহেতু হাতে সময় আমার একটা নেই আর ব্লান্ডারটা এদিকে নষ্ট হয়ে গিয়েছে, তো সেজন্য এখন আর মশলা করব না। এগুলো আমি পাটায় যেতটুকু প্রয়োজন হবে আমি বেটে নেব। তো সব কিছু গুছিয়ে রেখে দেব। এখন আমি রান্না করতে চলে যাব, যেহেতু রান্না করা হয়নি। এই তো আমি কিন্তু অফ ক্যামেরাতে গরুর মাংসটা রান্না করে নিয়েছি, আপনাদের সাথে পুরোপুরিটা শেয়ার করা হয়নি। তা আসলে যেতটুকু পেরেছি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তা আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। শেষ করার আগে সবাইকে অনুরোধ করব, প্লিজ সবাই একটি লাইক করে দিবেন মনে করে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।